হয়তো বিশ্বাসই হবে না। একটা দেশ কিভাবে ভয়াবহ হামলার শিকার হওয়ার পরও খুব অল্প সময়ের মধ্যে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবকাঠামো আবার নতুন করে গড়ে তুলে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিল। চলুন সেই গল্পটাই আজ বিস্তারিতভাবে জানি। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপ থেকে আবারও দাঁড়িয়ে যাওয়া, এটা কি সত্যি সম্ভব? সম্প্রতি ইরানে ঘটে যাওয়া এক ঘটনায় এমনই এক অবিশ্বাস্য পুনর্গঠনের গল্প কিন্তু সামনে এসেছে, যা আধুনিক ইঞ্জিনিয়ারিং আর একটা দেশের জাতীয় সক্ষমতার এক নতুন দিক খুলে দিয়েছে। তো ঘটনাটা আসলে কি ঘটেছিল? দিনটা ছিল এপ্রিলের ৮ তারিখ। কিছু সূত্র অনুযায়ী এদিন ইরান জুড়ে ইসরায়েল আর আমেরিকার যৌথ হামলায় দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ রেল সেতু আর যোগাযোগ ব্যবস্থাকে টার্গেট করা হয়। মূল উদ্দেশ্য ছিল একটাই, ইরানের ভেতরের যোগাযোগ ব্যবস্থা আর অর্থনীতিকে পুরোপুরি অচল করে দেওয়া। দেখুন, এই হামলা কিন্তু ছোটখাটো ছিল না। তেহরান, কোম, জানজান, মাশহাদ, ইস্পাহান, চাহারবাগের মতো বড় বড় শহরগুলোকে যুক্ত করে এমন প্রধান রেল লাইন আর ব্রিজগুলোই ছিল হামলার মূল লক্ষ্য। মানে এক কথায় দেশের সামাজিক আর অর্থনৈতিক মেরুদণ্ডটাকেই ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু এরপর যা হলো, সেটাই তো আসল গল্প। আর এই গল্পের কেন্দ্রে আছে শুধু একটা সংখ্যা, ৪০। জি, সূত্রগুলো দাবি করছে এত বড় মাপের ধ্বংসযজ্ঞের পর মাত্র ৪০ ঘন্টারও কম সময়ে ক্ষতিগ্রস্ত সব রেল লাইন আর ব্রিজ মেরামত করে আবার ট্রেন চলাচল স্বাভাবিক করে ফেলা হয়। এটা সত্যি ইঞ্জিনিয়ারিং আর ব্যবস্থাপনার এক অসাধারণ উদাহরণ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এত তাড়াতাড়ি এটা কিভাবে সম্ভব হলো? এর পেছনে ছিল আসলে তিনটা দারুণ প্ল্যান। প্রথমটা হলো প্রাক প্রস্তুতি। মানে ইরান আগে থেকেই সেতুর জন্য দরকারি ব্লক আর বিভিন্ন কাঠামো তৈরি করে রেখেছিল। দ্বিতীয়টা দ্রুত প্রতিক্রিয়া। হামলার খবর পাওয়া মাত্রই আগে থেকে তৈরি থাকা টিমগুলো সাথে সাথে কাজে নেমে পড়ে। আর সবশেষে দক্ষ ব্যবস্থাপনা, যার মাধ্যমে খুব দ্রুত এই ব্লকগুলো বসিয়ে রেল লাইন আবার চালু করা হয়। আর এই দ্রুত পুনর্গঠনের কাজটা সত্যি বলতে ছিল দেখার মতো। যেমন ধরুন, জানজানের প্রাচীন খিলান সেতুর মতো জায়গায় বিশাল বিশাল ক্রেন দিয়ে রাতারাতি কাজ শেষ করা হয়েছে। সবচেয়ে বড় ব্যাপার হলো, ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা জায়গায় একই সাথে একযোগে কাজ চলছিল, যা তাদের সাংগঠনিক দক্ষতার একটা বড় প্রমাণ দেয়। এই যে এত দ্রুত সব ঠিক করে ফেলা, এটাই হলো ইরানের প্রযুক্তিগত সক্ষমতার একটা জলযন্ত্র প্রমাণ। এর মানে কিন্তু শুধু আধুনিক টেকনোলজি থাকা নয়, বরং সংকট আসার আগেই তার সমাধান কি হবে, কি কি সরঞ্জাম লাগবে আর কারা কাজটা করবে, সেই সব কিছু আগে থেকেই প্রস্তুত রাখার ক্ষমতা। চলুন এই সক্ষমতার ভিত্তিটা একটু দেখি। এই সক্ষমতার পেছনে একটা বড় কারণ কি জানেন? সেটা হলো রেল প্রযুক্তিতে ইরানের প্রায় ৮৫%ই নিজস্ব। মানে তারা নিজেরাই নিজেদের প্রযুক্তি তৈরি করে। খুব সামান্য, মানে ধরুন মাত্র ১৫%-এর জন্য তাদের চীনের মতো দেশের ওপর নির্ভর করতে হয়। এই আত্মনির্ভরশীলতাই কিন্তু তাদের যে কোনো ক্ষতি দ্রুত সারিয়ে তোলার আত্মবিশ্বাস দেয়। আর ব্যাপারটা কিন্তু শুধু রেল লাইনেই সীমাবদ্ধ না, অন্যান্য দিকেও ইরানের টেকনোলজিক্যাল গ্রোথ চোখে পড়ার মতো। একদিকে যেমন তারা ঘন্টায় ৩৫০ কিলোমিটার গতির ট্রেন লাইন বানাচ্ছে, তেমনি অ্যাস্ট্রোফিজিক্স, মিসাইল বা ড্রোনের মতো জটিল প্রযুক্তিতেও কিন্তু পিছিয়ে নেই। এই সার্বিক প্রযুক্তিগত ভিত্তিটাই তাদের যে কোনো ধরনের অবকাঠামো, এমনকি সামরিক স্থাপনাও খুব দ্রুত পুনর্গঠন করার ক্ষমতা দেয়। এবার একটু আন্তর্জাতিক প্রেক্ষাপটটা দেখি। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ারের মতো সোর্সগুলো বলছে যে যুদ্ধবিরতির সময় চীন নাকি ইরানের ক্ষতিগ্রস্ত এয়ার ডিফেন্স সিস্টেম পুনর্গঠনে সাহায্য করছে। এটা কেবল দুটো দেশের মধ্যেকার সম্পর্ক না, এর ফলে এই অঞ্চলের রাজনৈতিক সমীকরণে কী প্রভাব পড়তে পারে সেটাও কিন্তু নিরপেক্ষভাবে দেখার একটা বিষয়। সব মিলিয়ে এই ঘটনাটি শুধু একটি দেশের পুনর্গঠনের গল্প নয়, বরং সংকটের মধ্যেও পরিকল্পনা, প্রযুক্তি আর ঐক্যের শক্তি কতটা কার্যকর হতে পারে তার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। এটা এই সময়ের দেশগুলোর জন্য একটা বড় শিক্ষা, যে অবকাঠামোগত দৃঢ়তা এখন সামরিক শক্তির মতোই অপরিহার্য হয়ে উঠেছে।